বিএনপির কঠিন প্রতিবাদ। বিএনপি সময়োপযোগী যে সাহসী সুন্দর সিদ্ধান্ত নিয়েছে এর বড় সুফল মিলবে, কোনো সন্দেহ নাই। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে আমরা প্রচার করতে চাই। বিএনপি এতদিন বা দীর্ঘদিন এ ধরনের এত সাহসী কথা বলতে সাহস পায়নি। এখন ভারতের বিরুদ্ধে স্পষ্টবাদী হচ্ছে এবং ভারতের আধিপত্যবাদের বা ভারতের নানান কর্মকাণ্ডের বিরুদ্ধে 2016 থেকে 2023 পর্যন্ত যে নরম সুরে কথা বলতো, না, এখন বিএনপি কঠিন সুরে কথা বলছে। আমরা বিশ্লেষণ করছি 9 জুন 24। বিএনপি মির্জা ফখরুলের মাধ্যমে একটা বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছে। সীমান্তে বিএসএফের গুলির ঘটনায় ফখরুলের উদ্বেগ। এক সময় সীমান্তে গুলি, সিম্পল গুলি, এটা নিয়ে বিএনপি কথাই বলতো না। কাউকে হত্যা করা হলে দায় সারা গোছের কথা বলতো, কিন্তু এখন সেটা না। এখন বিএনপি এতটাই কঠোর হয়েছে, সীমান্তে গোলাগুলি হলে বা গুলি করলে কেউ মারা না গেলেও সেটা নিয়ে কঠিন ভাষায় কথা বলে বিএনপি। এটাই বিএনপির একটা প্যারাডাইম শিফট, এটাই অগ্রগতি। তো এই একটা বিষয় যে ভারতের যে কোনো অপকর্মের বিরুদ্ধে, যে কোনো আধিপত্যবাদী চিন্তা বা দর্শন বা নীতি বা কার্যক্রমের বিরুদ্ধে বিএনপি সোচ্চার হবে, এই সুন্দর সিদ্ধান্ত। এবং এই যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছে, বিজেপি আবার জিতলো, এখন পর্যন্ত বিএনপি অভিনন্দন জানালো না, বরং নরেন্দ্র মোদী যতটুকু হোঁচট খেয়েছে ততটুকু বিএনপি সেলিব্রেট করছে এবং সেটা আওয়ামী লীগের জন্য একটা বার্তা মনে করছে যে আসলে একক সংখ্যাগরিষ্ঠতা পেল না, নরেন্দ্র মোদী তো দেবতা হওয়ার কাছাকাছি গিয়েছিল, হোঁচট খেয়েছে, এটাকে ভালোভাবে দেখছে। বিএনপি জানে যে কংগ্রেস ক্ষমতা আসলেও লাভ নেই, কংগ্রেস বিজেপি একই বিএনপির জন্য, বাংলাদেশের জন্য, কিন্তু অ্যাটলিস্ট ভারতের মুসলমানদের স্বার্থের কথা চিন্তা করে হলেও বিজেপির এই সামান্য হোঁচট খাওয়াটাকেই বিএনপি ইতিবাচকভাবে দেখেছে। এই যে অভিনন্দন না জানানো, অতীতে কিন্তু এর আগে 2বার মোদী সরকার গঠন করেছে, অভিনন্দন জানিয়েছে, এমনকি জামাত ইসলামী অভিনন্দন জানিয়েছে। এই যে সুন্দর সিদ্ধান্ত, অভিনন্দন না জানানো বা মোদীর হোঁচট খাওয়াটাকে সেলিব্রেট করা এবং ভারতের যে কোনো অপকর্মের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো, এর সুফল মিলবে, এটাই রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বিএনপির। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি 8 জুন এই বিবৃতি প্রদান করেছেন। আমরা 9 জুন এটা বিশ্লেষণ করছি। বিবৃতিতে ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের আগের দিন অর্থাৎ গত শুক্রবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধায় বাংলাদেশি আহতর ঘটনায় আবারও প্রমাণ হলো সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যা ও আহতের বিষয়ে সরকার নির্বিকার, আর সে কারণে সীমান্ত যেন বাংলাদেশি হত্যার উৎসব শুরু হয়েছে। তা আহত হলেও প্রতিবাদ করে, এটা একটা খুবই ভালো দিক। একসময় নিহত হওয়া ছাড়া কোনো দলের বিবৃতি আমরা দেখতাম না। আর বিএনপি এ ধরনের প্রতিবাদ করা মানে সমস্ত বিরোধী দল ধীরে ধীরে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হবে। বিএনপিকে আরও কঠিন হতে হবে, আরও স্পষ্টবাদী হতে হবে, 12 দলীয় জোটের মতো হতে হবে। এবং এই ধরনের বিষয়ে শুধু বিএনপি না, জামাত ইসলামী সব দলকে বিবৃতি দিতে হবে। কিন্তু জামাতকে বিবৃতি দিতে আমরা দেখিনি। সব দল, সমস্ত বিরোধী দলকে একযোগে মুখ খুলতে হবে। ভারত কিছু করলে মোটেও ছাড় দেওয়া যাবে না। বাংলাদেশের রাজনীতির মূল অনুষঙ্গ হবে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা, ইন্ডিয়া আউট। অতএব সবাইকে একযোগে বিবৃতি দিতে হবে, আমি পরামর্শ দিচ্ছি। আমি জামাতকে বলবো, হাইকমান্ডকে বলবো এই বিষয়ে টেলিফোন করে। তিনি বলেন, সম্প্রতি বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে নারীদের উপরও গুলি চালিয়েছে। চিন্তা করেছেন? এবং এটা বিএনপি আরেকটা স্মার্টনেস, যে গুলি চালিয়েছে সেটা স্পেসিফিক নারীদের উপর, এই বিষয়টা স্পেসিফিক্যালি হিট করা বা সামনে আনা, পয়েন্ট আউট করাটা ইম্পর্টেন্ট। কারণ সহিংসতার 2টা প্রকার। একটা হচ্ছে যে কোনো মানুষের উপর সহিংসতা, তার মধ্যে নারীদের উপর সহিংসতা, শিশুদের উপর, এটার আলাদা তাৎপর্য রয়েছে। দীর্ঘদিন ধরে সীমান্তে বাংলাদেশিদের ধরে নিয়ে গিয়ে নির্যাতন, হত্যা ও আহত করার ধারাবাহিকতা এখনও পুরোদমে চলছে। বাংলাদেশ সরকারের নতজানু নীতির কারণেই সীমান্তের জনগণের জানমালের নিরাপত্তা তোয়াক্কা করে না। এর মানে ভারতের বিরুদ্ধেও বলেছে, অ্যাট দি সেম টাইম এর জন্য যে সরকারের নতজানু নীতি দায়ী, সরকারকে প্রতিবাদ করা উচিত ছিল, এটাকেও দায়ী করেছে। চমৎকার। ফখরুল বলেন, শুধু অবৈধ ক্ষমতা দখলে রাখার জন্য বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব উজাড় করে দিয়ে দেশকে একটা দুর্বল রাষ্ট্রে পরিণত করার নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হলেই কেবল দেশ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
বিএনপি মহাসচিব বলেন, হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশে আহতের ঘটনায় আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। ভুক্তভোগীর সুস্থতা কামনা করে অবিলম্বে এ ধরনের নির্মমতা বন্ধের জোর আহ্বান জানাচ্ছি। গত 7 জুন বিকালে হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে আলতাব হোসেন 55 নামের এক বাংলাদেশি অটো ভ্যান চালক আহত হন। উপজেলার সিঙ্গিমারি সীমান্তে পকেট এলাকায় 893 নম্বর মেইন পিলারে 9 নম্বর সাব পিলারের কাছে ঘটনা ঘটে। আমরাও এই ধরনের তীব্র নিন্দা জানাই। তবে আরেকটা বিষয় একটু এখানে বলতে হচ্ছে যে এটা সত্যিই বিএনপি কথা বলেছে, অন্য কোনো দল কথা না বললেও, জামাত কথা না বললেও এটা ইতিবাচক। কিন্তু বিএনপি যতটা না ভারতের বিরুদ্ধে বলেছে এই বিবৃতিতে, তার চাইতে বেশি সরকারের বিরুদ্ধে লাইন বা সেন্টেন্স ছিল। তা আমি মনে করি ভারতের বিরুদ্ধে 2 লাইন বেশি থাকা উচিত।